আপনার ভিতরে যে বিন্দু পরিমাণ ঈমান ছিল কিন্তু কোনো পরিমাণ নেক আমল নাই, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুনে জ্বালাইতে জ্বালাইতে এক পর্যায়ে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ঈমান কাকে বলে? আমরা তো নিজেদেরকে ঈমানদার দাবি করি, কোন জিনিসের উপরে বিশ্বাস রাখার মাধ্যমে আমরা ঈমানদার হইলাম? অনেক মানুষ আছি আমরা বলতে পারবো না কোন জিনিসগুলোর উপরে বিশ্বাস রাখার কারণে আমরা মুসলমান হইলাম। অনেক মানুষ আছে জীবনের 60 বছর 70 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু কোন জিনিসের উপরে বিশ্বাস করার কারণে আমরা ঈমানদার হইলাম এখনো জানি না। মুহাদ্দিসিনে কেরাম বলেন তিনটা জিনিসের সমন্বয় হলো ঈমান। এক নাম্বার আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনান, দুই নাম্বার ওয়াল ইকরারু বিল লিসান, তিন নাম্বার ওয়াল আমালু বিল আরকান। বাংলা হলো অন্তর দ্বারা বিশ্বাস করা, দুই নাম্বার জবান দ্বারা স্বীকার করা, তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করা। এই তিনটা জিনিসের সমন্বয় যখন ঘটবে তখন একটা মানুষ পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। তিনটা জিনিসের সমন্বয় যদি না ঘটে, আপনার দিলের ভিতরে বিশ্বাস আছে কিন্তু আপনি জবান দিয়ে স্বীকারোক্তি করলেন না, অথবা বিশ্বাস আছে স্বীকার করলেন কিন্তু আমল করলেন না, এরপরেও আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। এখন আমার এই তিনটা বিষয়ের আলোচনা শুনলে আমরা নিজেরা বুঝতে পারবো আমরা কোন কোয়ালিটির ঈমান নিয়ে চলাফেরা করতেছি। এক নাম্বার কি বলছিলাম? অন্তর দ্বারা বিশ্বাস করা। আপনার আরবিটা মনে রাখতে পারবেন না, বাংলাটা তো মনে রাখতে পারবেন। এক নাম্বার বলেন অন্তর দ্বারা বিশ্বাস করা, দুই নাম্বার জবান দ্বারা স্বীকারোক্তি প্রদান করা, তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটাকে বাস্তবায়িত করা। এবার আসেন অন্তর দ্বারা আমরা যে বিশ্বাস করব, কোন কোন বিষয়ের উপর আমরা বিশ্বাস রাখবো। মিশকাত শরীফের একটা হাদিস আছে যে হাদিসটাকে হাদিসে জিবরাইল বলা হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? যিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন। তার নাম কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পরে এভাবে সামনাসামনি বসলেন। বসার পরে আল্লাহ রাসূলকে বলতেছেন ফাখবিরিনি আনিল ঈমান, ও আল্লাহর পয়গম্বর ঈমান সম্পর্কে আপনি আমাকে অবগত করুন। আল্লাহর রাসূল 6টা জিনিসের কথা বললেন। আল্লাহর রাসূল বললেন এক নাম্বার আন তুমিনা বিল্লাহ, এক নাম্বার তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনো। দুই নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করো। তিন নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার আসমানি কিতাব সমূহের উপরে ঈমান আনয়ন করো। চার নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহর সমস্ত নবী রাসূলগণের উপরে তুমি ঈমান আনয়ন করো। পাঁচ নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের উপরে ঈমান আনয়ন করো। ছয় নাম্বার ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি, তোমার তাকদীরের ভালো মন্দের ফয়সালার উপরে তুমি ঈমান আনয়ন করো। তাহলে 6টা জিনিসের উপরে ঈমান আনয়ন যে করবে সে এক নাম্বার অন্তর দ্বারা বিশ্বাস করার মাধ্যমে ঈমানের 3 তরিকার 3 পদ্ধতির প্রথম পদ্ধতি সে হাসিল করলো। এক নাম্বার কি বলছিলাম? আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করা। এখন আল্লাহর উপরে আমরা বিশ্বাস করব এটা কেমনে? অনেকের প্রশ্ন হতে পারে যে আল্লাহর উপরে আমরা কি বিশ্বাস করব, কেমন বিশ্বাস রাখবো আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে, তার পরিচয় সম্পর্কে একটা সূরা নাযিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। সূরার নাম কি? ইখলাস।
আমরা যেটাকে কুল হুয়াল্লাহর সূরা বলে অনেকেই চিনি। আচ্ছা, যেহেতু এই সূরার আলোচনা চলে আসছে, তাহলে এই সূরা সম্পর্কে আমরা ছোট্ট একটা ফাজাইল বর্ণনা করে দেই। আচ্ছা, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, কোরআনে কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি এরকম কয়জন আছেন? কোরআন আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না এমন কয়জন আছেন? হাত উঠান তো দেখি। লজ্জার কিছু নাই, হাত উঠান। আপনাদের জন্য একটা সুসংবাদ আসতেছে, হাত নামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাস এটা এমন একটা সূরা, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে, আল্লাহ রাসূল বলেন তার আমলনামায় 10 পারা কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব লেখা হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি 2 বার পাঠ করবে, তার আমলনামায় 20 পারা তেলাওয়াতের সওয়াব লেখা হবে। যে ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, তার আমলনামায় সম্পূর্ণ কুরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব লেখা হয়। এই জন্য ছোট্ট একটা সূরা, এটা হলো আল্লাহ তাআলার পরিচয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খুব সামান্য অতি ছোট একটা সূরা, কিন্তু এর ফজিলত